গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভালো আছি মানে খুবই ভালো আছি। সকালবেলায় মনটা একদম ফুরফুরে হয়ে গেছে। ট্রেন থেকে নেমেই আমরা একটা রিজার্ভ গাড়িতে উঠে পড়েছি। ওই গাড়ির ড্রাইভারটা বলেছিলেন না যে এত রাত থাকতে আমরা আনতে যেতে পারবো না। আমাদের ট্রেনটা মোটামুটি সাড়ে তিনটে বা সাড়ে তিনটে না 4টে নাগাদ থেমে স্টেশনে আমাদের নামিয়ে দিয়েছে গুয়াহাটিতে। তো ওইখান থেকেই গাড়িকে ফোন করা হয়েছিল, কিন্তু গাড়িওয়ালা আসতে চায়নি, বললো 5টার আগে আমি যেতে পারবো না। 5টার সময় উনি চলে এসেছে। আমরা ওখান থেকে স্টেশন থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েছি, আর আমরা গুয়াহাটি থেকে রওনা দিয়েছি মেঘালয়ের উদ্দেশ্যে। বেশ ভালো লাগছে। এমনিতেই আমার এই টাইমটা বেরোতে, ভোরের দিকে বেরোতে আমার দারুণ লাগে। আবার পাহাড়ি অঞ্চল, নিচে থেকে আস্তে আস্তে উপর দিকে উঠবো, কী যে মজা লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এই হচ্ছে আমাদের টিম, আর এই হচ্ছে আমাদের গাড়ি। 12 জনের সিটিং, আপনারা তো বুঝতেই পারছেন। তা এটা তো গুয়াহাটি আসাম এলাকায় পড়ছে। তা আমরা যখন এসেছি না, তখন তার কিছুদিন আগেই জুবিন গার্গ মারা গেছেন। তা এই গাড়িটায় সারাক্ষণ জুবিন গার্গের সমানে গান চলে যাচ্ছে। আমি যে আপনাদের একটু কিছু শোনাবো বা দেখাবো, সে আর উপায় নেই। তা গানগুলো সত্যিই সুন্দর। শুনতে শুনতে যে কত রাস্তা এগিয়ে চলে এলাম। আর দেখুন রাস্তাঘাট শুধু উঠেই যাচ্ছি। আর কী যে ভালো লাগছে। আমার যেন মনে হচ্ছে সামনে বসলে ভালো হতো, অনেকটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। যাই হোক, যখন ব্রেক নেওয়া হবে তখন একবার ড্রাইভারের সঙ্গে কথা বলে দেখব, যদি সামনে যিনি বসে আছেন ওনাকে সরিয়ে দিয়ে যদি আমি বসতে পারি, তাহলে কিছুটা হলেও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এখনও কিন্তু পুরোপুরি আকাশ কিন্তু পরিষ্কার হয়নি, আর গাড়িটা বেশ জোরেই চলেছে। আমরা এখন যাব মেঘালয়ের শিলংয়ে, অনেকটা উঁচু। তাই যে নিচে থেকে যখন ওপরে উঠছি এত ভালো লাগছে, মানে এরকম তো কখনো দেখিনি, কখনো কোনো জায়গাতেই যাইনি। এর আগের ব্লগে আপনাদের সব বলেছি, আমি কোথাও ঘুরতে যাইনি এখনও পর্যন্ত। পুরী আমাদের ভ্রমণ করা হয়নি, মানে দুর্ভাগ্যবশত আর কি বলা চলে। এমনই কপাল আমাদের, যখনই বেড়াবার কথা হয় তখন কিছু না কিছু একটা বাধা বিপত্তি এসে পড়ে। এর আগে সিকিমে যাওয়ারও প্ল্যান হয়েছিল, কিন্তু কোনো একটা মেয়ের পরীক্ষা পড়ে যাওয়ায় আবার পিছিয়ে হটে যেতে হলো। দেখুন এখনও কতটা অন্ধকার, রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া নেই বললেই চলে। এরকম মানে ট্যুরিস্টের গাড়ি 2-1টা চলছে, এছাড়া কিন্তু রোডের গাড়ি কিন্তু একদমই নেই। এখানের পথ ঘাট, গাড়ি ঘোড়া, আকাশ বাতাস, দেখুন পরিবেশ এত সুন্দর। সকালবেলা তো এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন শুধু রাস্তাঘাটের বা পথঘাটের একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি। যাই বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এখান থেকেই মনে হয় পাহাড় শুরু হচ্ছে। এই যে ডান দিকে দেখুন পাহাড়ি রাস্তা, পাহাড় কাটা দেখা যাচ্ছে, ঘন বন জঙ্গল, তারই নিচে পাহাড় কাটা, পাহাড় কেটে তারই নিচে রয়েছে এই পাম্প তৈরি হয়েছে, পেট্রোল পাম্প। এই যে পাহাড়ি রাস্তায় অবশ্যই মাঝে মাঝে একটা পেট্রোল পাম্প না থাকলে এত গাড়ি ঘোড়া, এত ট্যুরিজমরা সব কোথায় যেত। কত দোকানপাট দেখুন, সবই কিন্তু পাহাড় কেটে কেটে তৈরি, দেখুন সবই পাহাড়ের নিচে। এরকমই প্রতিটা জায়গায় রয়েছে দেখলাম, কোনো একটা জায়গায় সমস্ত কিছু এরকম পাহাড় কেটে সমস্ত কিছু তৈরি হয়েছে, একটা বাজারের মতো, মার্কেটের মতো। তারপর থেকে যতটা যাবে তখন আর কোনো কিছুই পাবেন না। না পাবেন একটা চায়ের দোকান, না পাবে কোনো মিষ্টির দোকান, না পাবেন কোনো ব্রেকফাস্টের জন্য কোনো দোকান, কোনো কিছুই নেই। আবার কিছু দূরে গিয়ে দেখবেন এরকম সমস্ত কিছু মার্কেটের মতো সমস্ত কিছু আছে। পাহাড় কেটে কেটে পাহাড়ের মধ্যে যে এত কিছু হয় সেটা জানি না। সামনের ভিউটা দেখুন, পুরো কুয়াশা দিয়ে পাহাড়টাকে ঢেকে ফেলেছে। কি দারুণ ভিউ! আসলে আমরা তো কখনো এরকম দেখিনি। এত ভালো লাগছে, এত এনজয় করছি না, আপনাদের বলে বোঝাতে পারবো না। পুরো একদম মেঘাচ্ছন্ন পাহাড়, দেখুন মেঘ দিয়ে ঢাকা, কুয়াশা পুরো। এত সকালে যত যাচ্ছি পাহাড়ের ওপর উঠছি তত কুয়াশা দেখতে পাচ্ছি, কুয়াশায় কুয়াশা ভর্তি। হয়তো রোডটা উঠবে একটু বেলার দিকে উঠবে। রাস্তাঘাটের বাঁকগুলো দেখেছেন কি দারুণ, এটাই আমার ভালো লাগছে। ওই যে বলছিলাম না, মনে হচ্ছে একটু সামনে বসে ভিডিও করি, কিন্তু সেটা কি সম্ভব করে জানি না। এখান থেকে একটু সূর্যের আলো দেখা যাচ্ছে, সবে মনে হয় সূর্য উঠছে, দেখেছেন
ঠিক পাহাড়ের অর্ধেকটা সূর্য দেখা যাচ্ছে। দূরে দেখুন ডান দিকে অর্ধেকটা সূর্য উঠেছে, সূর্যের রোদ লাগছে, আর অর্ধেকটা কিন্তু ছাওয়াই রয়েছে। কী অপূর্ব দৃশ্য! এরকম দেখে আমাদের প্রাণ মন একদম সব ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখুন পুরো অর্ধেকটা পাহাড় রোদ লেগেছে, বাকিটা কিন্তু লাগেনি। অনেকক্ষণ পরে একটা ধাবা দেখতে পেয়েছি। সবাই প্রচণ্ড খিদেও পেয়েছে, তাই এই ধাবাতেই সবাই নেমে পড়লাম। তবে দেখলাম ভালোই খাবার দাবার আছে জানেন, অনেক রকম মিষ্টি, নান, কচুরি, পরোটা, পেটাই পরোটা সব রকমই আছে। তবে যার মন যেটা চাইছে সে সেটাই খেয়ে নিল। অনেকজন তো আছি, 12 জন, তো সবাই যে যার মতো খাবার পছন্দ করে নিল। আমরাও সবাই একটু খেয়ে নিলাম, চা খেয়ে নিলাম। বেশ ভালোই মজার দিনটা কাটছে আজকে জানেন। এরপরে আবার যেতে হবে, অনেকক্ষণ বসেছিলাম, আবার কোথায় পাবো ধাবা টাবা জানি না। চলুন, খাওয়া দাওয়া শেষ, সবাই আবার গাড়িতে উঠে পড়েছি। চলুন, এখন অনেক পথ বাকি। তা আমি ড্রাইভারকে বলে একটু সামনে বসার সুযোগ পেয়েছি, তাই সামনে বসে আপনাদের সঙ্গে একটু সামনের দৃশ্য শেয়ার করি। চলুন, কতটা উঁচু দেখুন ওপরটায়। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আস্তে আস্তে উপরে উঠছি। আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে শিলং। শিলং হচ্ছে একদম পাহাড়ের ওপরে, আবার যে কবে নামবো তার নেই ঠিক। চলুন, সঙ্গে থাকুন। নেমে পড়েছি একটা হ্রদের কাছে, তবে এই হ্রদটার আমরা নাম জানি না। এসে দেখছি গেট বন্ধ, এখনও খোলেনি, টিকিট কাউন্টারও খোলেনি। তাই আমরা একটু আশেপাশে একটু ঘোরাঘুরি করে নিলাম। তবে এইখানটা নাকি মাঝে মাঝে বাঘ বেরোয় জানেন তো, এই আর এক সমস্যা হয়ে গেল। সবাই মিলে এখানটা ওয়েট করছি, গেটটা খুললেই ভেতরে ঢুকে যাব। স্বচ্ছ জলের হ্রদ দেখব। আমি গাছেরও ফটো তুলি না।
কি অপূর্ব সুন্দর দৃশ্যটা একবার দেখুন বন্ধুরা। পাহাড়, সামনেটা একটা হ্রদ, স্বচ্ছ জল নিচের নিচের বাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন। যাই হোক বন্ধুরা, কখনো আমি ভাবিনি এরকম দৃশ্য, এরকম যাত্রা করতে পারবো, আর এরকম দৃশ্য আমরা কখনো দেখতে পাবো। জীবনে এই প্রথম পাওয়া, খুব সুন্দর অভিজ্ঞতা, খুব সুন্দর। দেখুন জল, দেখুন কীরকম স্বচ্ছ, একবার চেয়ে দেখুন বন্ধুরা। দুর্দান্ত সুন্দর, দুর্দান্ত। এরকম দৃশ্য, এরকম ভিউ কখনো দেখতে পাবো কখনো ভাবিনি। জীবনে এরকম কিছু ভালো আমার জীবনে আছে সেটা কখনো বুঝতেই পারিনি। কি দারুণ দৃশ্য, মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাওয়ার মতো। দেখুন, যদিও এখনও এর অতটা স্বচ্ছ নেই, তবুও কিছুটা হলেও আছে। চলে এসেছি মই একেবারে হোটেলে, একেবারে শিলংয়ে। সারা রাস্তা আমার খুব শরীর খারাপ ছিল, গ্যাসের মাথা চাগাতেই পারিনি, ঘুমিয়ে ঘুমিয়ে পুরো গাড়িটা এসছি। কোথা থেকে এসছি, কীভাবে এসছি আমি কিছুই বলতে পারবো না, কিছুই দেখিনি। একদম শিলংয়ে এসে উপস্থিত। এবারে একটু স্নান টান করবো, জামা কাপড় চেঞ্জ করবো। ট্রেনের মানে অবস্থা তো বুঝতেই পারছেন। একটু রেস্টও নিয়ে নিই, কারণ আমাদের বেরোতে হবে সেই ভেবে। আর আজকের সেরকম কোনো দূরের কোনো প্রোগ্রামও ছিল না, যেহেতু আমাদের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। দূরের প্রোগ্রামও আর রাখেনি, কাছাকাছির ব্যাপার। কাছাকাছি একটা পার্ক ছিল, সেখানেই চলেছি। বাচ্চা কাচ্চা আছে, সবাইকে নিয়ে চলেছি সামনের পার্কে। বেশ অনেকটা রাস্তা যেতে হয়, চলুন সঙ্গে থাকুন। অচেনা অদেখা রাস্তা দেখতে খুব ভালোই লাগে। আমরা তো জানালার দিকে হাঁ করে বসে থাকি, অচেনা অজানা জায়গায় রাস্তা। এসে পড়েছি এই পার্কে। তবে পার্কে এমন কিছু নেই, আর আসতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় সন্ধে সন্ধে, বেশি টাইমও নেই। অল্প কিছুক্ষণ সময় হাতে পেয়েছি, তার মধ্যে এই দেখুন, এগুলো কী বলে আমি ঠিক জানি না। রাজহাঁস ঠিক নয়, রাজহাঁসের ঠোঁটটা ঠিক এত বড় হয় না। ওখানে নাম কিছু লেখা ছিল, কিন্তু সেইটাকে আর ভিডিও করা হয়নি। আর আমার মেয়ে শুধু ফটো তোলায় ব্যস্ত। আর এই যে দেখুন, প্রায় সন্ধেই হয়ে এসেছে, কেউ নেই, পুরো পার্ক শূন্য হয়ে গেছে, কারণ টাইম হয়ে গেছে। অনেকক্ষণ থেকে ওরা সিগন্যাল দিচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য। তা আমরা এক চক্কর ঘুরে তারপর বেরিয়ে যাবো ভাবছি। এতে দেখুন দারুণ সুন্দর। এখন অনেক বাচ্চারা আছে টুকটাক, তা বেশিরভাগ জন সব বেরিয়ে গেছে। আর এই ফুলটা যে কী ফুল দেখুন, কি দারুণ নয়? কি অপূর্ব সুন্দর ফুলটা, দারুণ দারুণ। গোটা গাছটাই ভর্তি হয়ে আছে প্রায়। ওইখান থেকে পার্ক থেকে বেরিয়ে চলে এসেছি শিলংয়ের বাজারে। অনেক কিছু কেনাকাটা আছে, বাচ্চারা সব কেউ কিছু খাবে, সেই জন্য বাজারে চলে এসেছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দেওয়ার জন্যে। কখনো সুযোগ যদি না পাই কেনা, তাই আজই শিলংয়ের বাজার থেকে কিছু কিনে নিয়ে তবে রুমে ঢুকবো। আর মেয়েদের বাইরে বেরোলেই তো আগে পেস্ট্রি খাওয়ার চিন্তা ভাবনা। একটা পেস্ট্রির দোকান দেখতে পেয়েছি দুপুরে, এই যে পেস্ট্রির দোকানে লাইন দিয়ে দিয়েছে। দেখুন, দুপুরে এবার চিন্তা ভাবনা করছে কী খাবে না খাবে, কে কোনটা খাবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।